এই বাইরে সব বাইরে। রাস্তাঘাটে রাস্তাঘাটে নেশা করছো কেন? নেশা এটা না, বুঝলি ভাই। বন্ধুরা চলে এসেছি শিয়ালদা, একদম সঙ্গে থাকো, অনেক কিছু দেখানোর আছে। বন্ধুরা আজকে আমি বেরাচ্ছি, আজকে 10 তারিখ, বেরাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। এখন আছি বাজার কলকাতার সামনে গাজল। তাড়াহুড়ার ব্যাপার নাই, কারণ 8টা 20-তে ট্রেন আছে। হ্যাঁ, তো তবুও একটা তাড়াহুড়ার ব্যাপার থাকে, যদিও ট্রেন মিস করা যাবে না। এই স্টেশন রোডের যে রাস্তার অবস্থা, মারাত্মক অবস্থা। তো তাড়াতাড়ি ঠিক হয়ে গেলেই অনেকটা মুক্তি, তাই না? গাজল রেল স্টেশন, পিছনে প্ল্যাটফর্ম, এখানে দাঁড়িয়ে আছে মালগাড়ি। আর এখানে আমাদের বন্ধুরা সব পা ধোয়াধুয়ি করছে, কারণ রাস্তায় যে কাদা, এই কাদাতে জুতা পরে আসতে পারেনি, জুতাটা হাতে ধরে নিয়ে এসছে। মাত্র কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা চলে আসলো। বন্ধুরা এখন আমি চলে এসেছি একলক্ষী থেকে ট্রেন ছেড়ে দিল। বন্ধুগণ, ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, তাই ভাবলাম বাইরের পরিবেশটা একটু দেখা যাক, তাই ওই উদ্দেশ্যে বাইরে বেরালাম। এবং বাইরে বেরিয়ে দেখি লোকজন প্রচন্ড ভিড় চারিদিকে। ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকায় সবাই বাইরে বেরিয়ে গেছে। এবং সেই মুহূর্তে আমি ট্রেনের যে সৌন্দর্য, ট্রেনের যে রং, সেই ট্রেনের রংটা আমার মন ছুঁয়ে নিল। এত সুন্দর কালার করা হয়েছে। বন্ধুরা রাত্রি বাজে এখন 1:30। তো এই সময়ে আমি ট্রেনের ভিতরে, আমি সুকান্ত দা এবং রথিন বসে বসে বই পড়ছিলাম। এবং আমার আশেপাশে যারা রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে ঘুমিয়ে গেছে, কেউ মোবাইল ঘাট। রাত্রি তখন বাজবে 3টে কি 3:15 এরকমই আশেপাশে। তখন বাইরে আমি পাইচারি করছিলাম। স্টেশনে কেউ নাই সেরকম ভাবে, যেমনটা আমি ভেবেছিলাম। একদম ফাঁকা স্টেশন। আমি চলে এসেছিলাম নবদ্বীপ ধামে, এবং আমি শুনতে পেলাম যে এই সময়ে নবদ্বীপ ধামে কারা যেন কীর্তন করছে, কীর্তনের আওয়াজটা শোনা যাচ্ছে আর কি। বন্ধুরা চলে এসেছি শিয়ালদা, একদম সব ফাঁকা হয়ে গেছে। এখন টাইম হচ্ছে 4:30। ভোর 4টায় যখন শিয়ালদা স্টেশন থেকে নামলাম, তখন আমি জানতাম যে প্রচন্ড ভিড় হবে, কিন্তু একই ভিড় কই। তারপরে কিছুক্ষণ হাঁটার পরে দেখলাম টিকিট কাউন্টারের আশেপাশে প্রচন্ড ভিড় এবং লোকজনের সমাগম। গুড মর্নিং বন্ধুরা, আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। রাত জেগে আছি সবাই, কিন্তু কারো মুখে ওই রাত জাগার ছাপটা নাই। হাসি খুশি আছি, কারণ আমরা নতুন কিছু পেতে চলেছি। রাত জাগার কি এক্সপিরিয়েন্স, কেমন লাগলো আজকে রাত জাগতে? হ্যাঁ, ঠিকঠাক ছিল, অসুবিধা খুব একটা ওরকম হয়নি। বসে শুয়ে গড়া দিয়ে এসেছি। এগিয়ে যাচ্ছি, সেই রাস্তাটা দেখাচ্ছি আপনাদের। ট্রামের লাইন দেখে মনে হয় যে কলকাতায় চলে এসেছি, একটা অনুভব হচ্ছে যে কলকাতার বাস চলে গেছে। ট্রামের রাস্তা এদিকে চলে গেছে, ট্রামের রাস্তা আবার ওইদিকেও চলে গেছে ট্রামের রাস্তা। রথিনকে আমি ছবি তুলে দিলাম হলুদ ট্যাক্সিতে, কিন্তু রথিন আমাকে ছবি তুলে দেবো না। এটা কেন এটা রথিন? বললাম যে পরে তুলে দেবো। পরে তুলে দিবি? ওই যে আরে সামনে, ওই যে পরের নাম হরে হরে না। দেখছো এদিকে ট্রাফিক মোড়ে, এখন ভোরবেলা, তাই এখানে ছবি শুটিং চলছে। আই লাভ কলকাতা, ঠিক আছে, আই লাভ কলকাতা ওখানে দাঁড়িয়ে আছে একদম রাস্তার মিডিলে। আর এখন ভোরবেলা, ভোর 5টা বাজে এখন, তাই অতটা ট্রাফিক জ্যাম নেই। ছবি শুট হয়ে গেল নাকি? কলকাতা শহরে বা এরকম হয়তো বড় বড় শহরে এরকম দেখা যায় যে অনেকেই আছে যারা রাস্তার ধারে ঘুমিয়ে থাকে, কাজের চাপে বাড়ি যেতে পারে না, কারণ আবার সকাল সকাল কাজে লাগতে হবে। হয়তো এরকমও থাকতে পারে যে তাদের বাড়ি ঘরও নেই। এটা ভেবে খুব কষ্ট হয়। যেমন এখন সকালবেলা, এখন ভোর 5টা বাজে, এখন অনেকেই কাজের জন্য তৈরি, আর অনেকেই ঘুমিয়ে আছে। হ্যাঁ, তো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে আবার উঠে আবার এমন জায়গায়, সেফ জায়গায় যেতে হবে যাতে বৃষ্টিটা গায়ে না লাগে। নতুন জায়গায় নতুন এক্সপ্লোর হচ্ছে আর কি, বড় বড় উঁচু উঁচু বিল্ডিং। বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে গাইস, গাড়ি দিয়ে দড়ি পাকানো হচ্ছে, বিশাল দড়ি। চারিদিকে ব্যান্ড, কলকাতা ব্যান্ড, তারপরে এদিকে মেহবুব ব্যান্ড, এরকম নানা রকম ব্যান্ড, বিয়ের সানাই চারিদিকে রয়েছে দোকান, আলাদা আলাদা সেগমেন্টেড ব্যান্ড। বিয়ে বাড়িতে যেটা ব্যান্ড হয়, বাজনা পার্টি যাকে বলা হয়, তো অনেকগুলো ব্যান্ড ছিল, হিন্দু মুসলিম সবার জন্যই। বিয়ের জন্য নানা রকমের ব্যান্ড এখানে দেখতে পেলাম। বড় বড় বিল্ডিং হচ্ছে গাইস, হ্যাঁ, নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। সকালে কিছুক্ষণের মধ্যে এক পশলা বৃষ্টি হয়ে গেল, এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি হওয়ার মধ্যে যে সকালের যে একটা ফ্রেশ হাওয়া, শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে আমার শরীর। রাস্তা ভিজে গেছে একদম। বন্ধুগণ, আমি দাঁড়িয়ে আছি কলকাতা পৌরসংস্থা অ্যাম্বুলেন্স প্রধান কার্যালয়ের সামনে। এখানে আছে চারিদিকে সব গাড়ি এবং এইদিকে অ্যাম্বুলেন্স। আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ কলকাতা ব্যান্ডের সামনে। এখানে সব বিয়ের বাজনা পার্টিরা সব রেডি হচ্ছে। এখন হয়তো কোথাও বিয়ে বাড়িতে যাচ্ছে এনারা, সব রেডি হচ্ছে। এই হলো শিয়ালদা স্টেশনের সামনে বাজার। এখন বাজে 5:30। 5:30 এরকম ভিড়, তার মানে 8টা 7টা বাজতে বাজতে হাঁটা যাবে না রাস্তা দিয়ে। ভিড় মানে বিশাল ভিড়।
আমরা অ্যাকচুয়ালি আমাদের গন্তব্যস্থল ভুল করেছিলাম, আবার আমরা ঘুরে ফিরে চলে আসলাম শিয়ালদা মেট্রো স্টেশনে। এখানে এই মেট্রো স্টেশন আছে। সকাল সকাল আমরা এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি, বাটার টোস্ট। তো বন্ধুগণ, অ্যাকচুয়ালি এটা দিয়ে সকাল সকাল আসা হয়েছিল। তো সকালে আসা হয়েছিল, তো বহুদিন আগে এসেছিলাম যেহেতু, সেই জন্য জায়গাটা অচেনা অচেনা লাগছে, তাই ভুলে যেয়ে আবার আমি মেন ডেস্টিনিতে যাই, তারপরে আবার এখানে আসি। তো জায়গার সাথে দুবার যাওয়া আসা হলো আর কি। তো অবশ্যই জায়গাটা ছিলাম, এখানে বাজার বসেছে, একদম পুরো বাজার, বহু প্রাচীন এগুলো অট্টালিকা আর কি। ওই যে একজন যাচ্ছে, একদম কলকাতার ফেমাস রিক্সা আর কি। এগুলো জানি না কতদিন থাকবে, এগুলো থাকবে, এগুলো একটা পরিবার বা কিছু মানুষের জীবিকা নির্বাহ করে আর কি। এই রাস্তায় কিন্তু টোটো দেখতে পাচ্ছি না, আর আজকে সকাল থেকে যেহেতু বৃষ্টি হয়েছে, এখনো টিপির টিপির বৃষ্টি পড়ছে কাল। হ্যাঁ, এখানকার বেশিরভাগ ভ্যানগুলো এরকম ভ্যানই দেখতে পাওয়া যায়, মানে এখানকার ভ্যানগুলো এরকম কলকাতার বিখ্যাত ট্যাক্সি আর কি, হলুদ ট্যাক্সি। সঙ্গে থাকো, অনেক কিছু দেখানোর আছে। বন্ধুগণ, বেরিয়ে গেছি দুপুরবেলা, এখন বাজে দুপুর না, সরি 3টা, বিকাল 3টা বাজে এখন। জায়গাটার নাম হচ্ছে 146 রাজা রামমোহন সরণি। সকালবেলা বেশ বাজার বসতো এই জায়গাটায়, বাজার বসতো। আমরা এখন বেরোবো আমাদের গন্তব্যস্থলে। কি ভাই, সব ঠিকঠাক না? অল রাইট ম্যান। বন্ধুরা, আমি এখন যাচ্ছি কলকাতা 12 হাজুরি মল লেন। যেহেতু কলকাতায় রাস্তায় নতুন আমি, আর একটু তো অন্যরকম মনে হচ্ছে। হ্যাঁ, সব শহরে শহরে ভাব আর কি। চলো, কথা হচ্ছে। এই বাইরে সব বাইরে রাস্তাঘাটে নেশা করছো কেন? এটা না, বুঝলি ভাই? এই হচ্ছে লেনিন সরণি। ওয়াও, এটা কি? এটা কি চার্চ? গ্রাম্য ছেলে শহরে আসলে যা হয় আর কি, অসহায় মানুষ ও এত ভিড় দেখে অবাক। এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে 142/4 আচার্য জগদীশ চন্দ্র বোস লেন রাস্তার ধারে। আমরা ইতিমধ্যেই আমাদের কাজ সম্পন্ন করলাম। এখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো। আমরা হয়তো চিতপুর ট্রেন ধরবো। লোকগুলো রাস্তায় ঘুমিয়েছিল। বন্ধুগণ, এখন আছি আমি কলকাতা NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে। সুন্দর একটা আকাশের চাঁদ দেখা যাচ্ছে। চলে এসেছি শিয়ালদা স্টেশনের কাছে। শিয়ালদা স্টেশন না, এখানে এনি টাইম ভিড় থাকে। হ্যাঁ, সব সময় ব্যস্ত। এর থেকে ব্যস্ততম স্টেশনটা মনে হাওড়া না? শিয়ালদা স্টেশনে এসে আমার খুব ইচ্ছা ছিল শিয়ালদা স্টেশনের যে বড় বড় ফ্যান দুটো ছিল ওটা ভিডিও শুট করার, এবং সেই শুটটা সম্পন্ন হলো। শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে বিধাননগরে নামলাম এবং সেখান থেকে বাসে উঠলাম চিতপুর রেল স্টেশন, অতএব কলকাতা রেল স্টেশনের উদ্দেশ্যে। দোস্ত, আব হাম আ গয়ে কলকাতা রেলওয়ে স্টেশন। সবাই বসে আছে এভাবে, হ্যাঁ, সবাই ঘুমিয়ে আছে। প্ল্যাটফর্মের মধ্যে বসে এবং শুয়ে থাকা ব্যক্তিরা ইতিমধ্যে বোরিং ফিল করছিল। কেউ বা ফেসবুক করছে, কেউ গেম খেলছে, কেউ কারোর সাথে গল্প করছে এবং শুয়ে আছে। তার মধ্যে এই দুটো কুকুর এত সুন্দর বিনোদন দিচ্ছিল যাতে মনটা আনন্দিত শিহরণ হয়ে যায়। এখন সময় হলো 12:30। ট্রেন চলে এসেছে, কলকাতা ডিব্রুগড় এক্সপ্রেস। জানি না কখন ছাড়বে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ধূপগুড়ি যে পাটরি গুলো আছে, আর এটা হচ্ছে ইঞ্জিন। ঠিক আছে, তো এই ইঞ্জিনটা এই পাটরি গুলোর সাথে জয়েন করবে। তো এরকম দৃশ্য আমি ইউটিউবে, ফেসবুকে অনেক দেখেছি, কিন্তু নিজের চোখে দেখিনি। নিজের চোখে দেখে অনেকটা রিয়েল ফিল হচ্ছে। আর এখানে অনেকে দেখতে আগ্রহী হচ্ছে আস্তে আস্তে, কারণ রাত থেকে এখন 12:30 বা 1:45। ঠিক আছে, এখন এত রাত্রে এখানে জেনারেল কামরাতে কিন্তু একদমই মানে প্যাসেঞ্জার কম। আমাদের কামরাতে মাত্র 3 জন, 4 জন 5 জন, মাত্র 5 জন লোক আছেন। আস্তে আস্তে লোক আরো বাড়বে, হ্যাঁ, এটা বিশ্বাস করা যায়। এখন আমি দেখবো এবং উপভোগ করবো যে ইঞ্জিনটা পাটরির সাথে জয়েন করবো। এই ভিডিওটা আমি আপনাদের দেখাতে পারছি না যে ট্রেন কিভাবে ইঞ্জিনের সাথে পাটরির সেটিং করে, কারণ এটা কিছু বাধ্যতামূলক রয়েছে যে সব ফুটেজ দেখানো যাবে না। আমরা কিন্তু আগের দিনেও রাত জেগে এসেছি। এদিকে বডি কিন্তু একদম ফাঁকা। ইঞ্জিনটা লাগানো হলো, তো এখনই চালু করবে। টেকনিশিয়ানরা এসে সব ফ্যান গুলো চেকিং করছে। আপনারা সঙ্গে থাকবেন।